ধন্যবাদ, আবার ফেরত আসলাম। তো দেখুন, এত প্রফিট আর চোখে দেখাই যায় না। এত কেন প্রফিট হবে এরকম যারা নতুন ট্রেডার তারা ভাবে এত প্রফিট, চলো এক্ষুনি আমি এক্সিট করব। ন, কিচ্ছু করার দরকার নেই। এক্সিট করার আগে সর্বপ্রথম আপনি দেখবেন চার্ট প্যাটার্ন যদি উপরের দিকে সিগন্যাল দেয়, উপরের দিকে এক্সিট করার কোনো দরকার নেই। আপনার এসএলটাকে উপরের দিকে নিয়ে গিয়ে ট্রায়াল স্টপ লস যে সিস্টেম আছে সেটা করুন। এসএলকে সামনের দিকে নিয়ে যান, বাড়িয়ে নিয়ে যান। ধরুন 189 কিনেছেন, 230 টাকা অবধি এসএল করা আছে উপরের দিকে, সেটাকে বাড়িয়ে 240 টাকা অবধি করুন। 8 টাকা হাতে রাখুন, 7 টাকা 8 টাকা। এতে কী হলো, প্রফিটটা আপনার কী হবে, বুক হবে। তো নতুন ট্রেডাররা যেটা ভুল করে সেটা হলো যে একটুকু বাড়লেই, ধরুন সে লস নেবে 50,000 টাকা একটা বড় ট্রেডে, কিন্তু লাভ নেবে মাত্র 20,000। মানে 20,000 লাভ হলে সে বেরিয়ে যাবে এবং 50,000 টাকা অবধি লস সহ্য করবে। এইভাবে যারা নতুন ট্রেডাররা করে তাদের কিন্তু আফটার অল এবং মাস শেষে লসই হয়। এইটাকে বলে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও। দেখুন, আমি প্রথমে যে ক্যান্ডেলস্টিকটা নিয়েছিলাম যেখানে বাইং সিগন্যাল, আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখে থাকবেন, আগের ভিডিওটা দেখবেন। সামনে মধ্যখানে একটা শর্ট ভিডিও দিয়েছি তো দেখুন 14 লাখ প্লাস প্রফিট এখন দেখা যাচ্ছে। 189 এটাতে কেনা এবং এটা আপাতত চলছে। দেখি আমরা কিছুক্ষণ ওয়েট করে আরও দেখি আরও কত উপরের দিকে যায়, না নিচের দিকে যাবে, যে কোনো একটা হবে। তো আমার হিসেবে তো এটা বিক্রি করে দেওয়া যেতে পারে। তা আমি বিক্রি করছি না, যেহেতু ডিমো ট্রেডিং। আপনারা ভালোভাবে শিখুন, দেখুন এইসব থেকে, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা যে কোন জায়গায় বিক্রি করা দরকার ছিল, বা আর কোনো স্ট্র্যাটেজি এইসব ব্যাপারে যদি থাকে সেগুলো নিয়ে আলোচনা করা। দেখুন, কমেন্ট না করলে আমরা উৎসাহিত পাই না। আমি কমেন্ট করে অবশ্যই কমেন্ট করুন, জানুন আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে। আর ডিমেট অ্যাকাউন্ট না থাকলে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করুন, মার্কেট শিখুন, বিজনেস শিখুন, প্রফিট করুন, লস করুন, ডিমো ট্রেডিং করুন, যা কিছু করুন শিখতে হবে আপনাদেরকে। প্রথমত শেখার জন্য যেটা সর্বপ্রথম শুরু করবেন সেটা হচ্ছে ডিমো ট্রেডিং করা। অবশ্যই শেখার জন্য ডিমো ট্রেডিং করা প্রথমেই বেশি জরুরি। তো ডিমো ট্রেডিং অবশ্যই আপনাদেরকে আগে করতে হবে, ডিমো ট্রেডিং করা শিখুন। তারপর বাকি রিয়েল ক্যাশ দিয়ে করবেন, তখন দেখবেন কত গায়ে লাগছে। আপনার যখন লস হবে, ডিমো ট্রেডিং ছাড়া আপনি করবেন তো লস হবে, আপনার গায়ে লাগবে যখন টাকাটা যাবে। তার জন্য আগে ভালোভাবে শিখবেন, শেখার পর ট্রেডিং করুন। ছোটো ছোটো প্রফিট করতে শিখুন, ছোটো ছোটো লস করতে শিখুন, আস্তে আস্তে বড় বড় প্রফিট করতে শিখুন। দেখুন, ট্রেডিং যদি আপনি শিখে নেন একবার স্টক মার্কেটে বা সুইং ট্রেডিং বা লং টার্ম থেকেই টাকা যদি ইনকাম করতে শিখেন, এর থেকে স্বাধীন আমার মনে হয় না কোনো বিজনেস হবে, স্বাধীন বিজনেস, যেখানে কেউই মালিক নেই, কেউ বকাঝকা করার মতোও নেই। আপনি কত প্রফিট করলেন বা আপনি কত লস করলেন এটা জানার মতো আপনার আশেপাশে কেউ নেই, যদি না আপনি নিজে জানাচ্ছেন কাউকে। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী, যেহেতু অপশন ট্রেডিংয়ের রিস্কটা অনেক বেশি, তো সেক্ষেত্রে অপশন ট্রেডিং না করলেও বাকি ইন্ট্রাডে বা সুইং ট্রেডিং এইসব ব্যাপারে যদি প্রফিট করেন, তো এর থেকে স্বাধীন বিজনেস হয় না। হ্যাঁ, সুইং ট্রেডিংয়ের জন্য অবশ্যই টাকাটা অনেক বেশি লাগে, ক্যাপিটাল অনেক বেশি লাগে, তো সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। ক্যাপিটাল অপশনের জন্য ক্যাপিটাল কম লাগে, কিন্তু রিস্কটা অনেক বেশি। তো আপনিই ভালো জানেন আপনি কোনটা বেশি করতে পারবেন, অপশন ট্রেডিং নাকি সুইং ট্রেডিং বা ইন্ট্রা ট্রেডিং। আমার জন্য সুইটেবল আমার সুইং ট্রেডিং, আমাকে খুব ভালো লাগে, আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, তো আমি সুইং ট্রেডিং করি। আপনাদের সুইং ট্রেডিং নাও সুইটেবল হতে পারে। তো এটা আপনারা কিছুদিন ডিমো ট্রেডিং করুন। ডিমো ট্রেডিং করার পর ট্রেডিং ভিউতে আমি যেভাবে যে ইন্ডিকেটারগুলো দেখিয়েছি, সেই ইন্ডিকেটারগুলোকে ইউজ করে দেখুন কতটা ফল দিচ্ছে। যদি ঠিকঠাক ফল দেয়, মানে 10 বারের মধ্যে যদি 7 বারও সাকসেস হয়, তাহলে আপনি সেই ইন্ডিকেটারকে ইউজ করতে পারেন, ওটাতে বিলিভ করতে পারেন। এবার ইন্ডিকেটার কীভাবে সেট করব ট্রেডিং ভিউতে, এইসব ব্যাপারে যদি জানতে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে। কমেন্ট করে আমাকে জানাতে হবে যে আমি জানতে চাই এসব ব্যাপারে। আমি অবশ্যই জানাবো, আমি আগ্রহী, শেখানোর জন্য বসে আছি। ধন্যবাদ সবাইকে এই অবধি ভিডিওটা দেখার জন্য। পরবর্তীতে আবার এইরকমই ট্রেডিংয়ের ভিডিও আসবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।